তো সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তো এখনো যদি ভিতরেই চাই তাহলে আমি আর বাইরে নিলাম কি করতে? তাই ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল আমার না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন, দেখবেন যে আপনি শেষ, ওয়াজ শেষ হয়নি, এত ওয়াজ ইউটিউবে ঢুকছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করেছেন। আপনি যে একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে, ওয়াজ শুনতে পাচ্ছেন না আপনি। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বুঝেন নাই কথা? একটু মোবাইলটা নামাই ফেলেন, আপনি শুধু আমার দিকে তাকান। আমার ওয়াজ বাস্তবে মানে সরাসরি এমন করে বসে শুনছেন কে কে দেখি? কই শুনছেন? মানে কেউ শুনে না। ইউটিউবে মোবাইলে দেখছেন কে কে দেখি? আমি ছাড়া আর জেলা আমির সব ছাড়া সবাই দেখছে না? মাশাআল্লাহ, আমি হাত নাম বলেন আলহামদুলিল্লাহ। তো সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তো এখনো যদি ভিতরেই চাই তাহলে আমি আর বাইরে নিলাম কি করতে? তাই ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল আমার না। সবাই মোবাইলগুলো বন্ধ করে দেন, কথা বুঝেন নাই? মোবাইল বন্ধ করে, যে বন্ধ করতে বলো। আহা, একজন একজন করে বলা লাগবে, মোবাইলগুলো বন্ধ করে দিতে বলেছে। খেয়াল করে আমার দিকে তাকায় আর শুনে। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন, দেখবেন যে আপনি শেষ, ওয়াজ শেষ হয়নি, এত ওয়াজ ইউটিউবে ঢুকছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, ফান্ডামেন্টাল একটা ডিসিশন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে নিতে হবে। সিদ্ধান্তটা হলো, মানুষ বানিয়েছেন কে? একটু জুড়ে বলতে হবে। মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে, ওনারা যে বৈশাখ সই নাই যে এটাই বেশি নাকি? ওরা তো শুয়ে যাওয়ার কথা মঞ্চের ভিতরে, ওনারা সবাই কথা বলতে হবে, আমার ডাইনে বামে সামনে পেছনে। দয়া করে সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দেবে। ওই যে মোবাইলের আওয়াজ আমার কানে আসতেছে, কথা বলা যাবে না এখানে, মোবাইল বন্ধ। একেবারে মনোযোগের সাথে আমরা একটু কথা শুনবো ইনশাআল্লাহ। সময় কম তো, পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে না। তাহলে আমরা কি, আবার বলেন কি? কে বানিয়েছেন? একবারও কি জিজ্ঞেস করছেন আল্লাহ রে, যে আল্লাহ আমার বাড়িতে একটা ডেলি লেবার আসলেও জিজ্ঞেস করে আজকে আমার কি কাজ? আপনি দোকানে গেলে দোকানদার জিজ্ঞেস করে কি নেবেন? আপনি অফিসে গেলে চাকরি হলে জিজ্ঞেস করে আপনার কি দায়িত্ব? কিন্তু আমরা যে মানুষ আল্লাহ বানাইলেন, একবার জানতে চাইলেন না যে আল্লাহ আমি আপনার কি কাজে লাগলাম? সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছেন, খেয়াল করে দেখেন কতগুলো খুঁটি লাগানো লেগেছে, রশির বাস, দহনার বাস, কাপড়ের টানা দেওয়া লেগেছে, তারপরে প্যান্ডেল হয়েছে। কোনোদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছেন নাকি? এই যে বিশাল আকাশ আল্লাহ বানাইলেন, একটাও খুঁটি লাগান নাই, ঠিক কিনা? আকাশ বানালেন আল্লাহ, একটাও খুঁটি দেখেন, সুবহানাল্লাহ বলবেন না? আমি মনে করেছিলাম কুমিল্লা বোধহয় খুঁটি নাই, টাঙ্গাইলে নাই। আমার মাহফিল ছিল খাগড়াছড়ি, ওখানকার যিনি এমপি ছিলেন উনি আমাকে বললেন যে হুজুর উঁচু একটা পাহাড় আছে, না বলো আলুটিলা, আপনি কি ওখানে উঠবেন? আমি বললাম গিয়ে কি করবো? একটু দেখবেন। আমি বললাম নিয়ে যান। তো ওরা আমার ধরে টরে উঠাইলো, ওঠানোর পরে আমি খুঁজতেছি। তো এমপি সাহেব জিজ্ঞেস করতেছেন কি খুঁজতেছেন হুজুর? আমি বললাম যে খুঁজতেছি আকাশটা টানাইতে কোনো খুঁটি টুটি আছে নাকি, এটা তো উঁচা জায়গা, এখানে হয়তো থাকতে পারে। তো উনি আমার দিকে তাকায় হুজুর আমি অনেকবার তালাশ করছি, নাই। আগেও চাইছিলাম, নাই, খুঁটি টুটি নেই। সিলেটের গাঢ় পাহাড়ে নাই, আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন তিনি সমতল করে। এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না ওঠে, জায়গায় জায়গায় তিনি পেরেক বসিয়ে দিলেন। প্রশ্ন হলো, আপনি যদি জানতে চান পেরেক কই, আমি বলবো মাটির নিচে। যদি বলেন পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, আল্লাহর কোরআন বলছে ওইগুলাই পেরেকের মাথা, ঠিক কিনা? তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। শুধু কি তাই? উল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ,
নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? কেন আল্লাহ বানাইলেন? আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, ও মাওলা রব্বে কারীম, আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ যেন ডেকে ডেকে কয়, বান্দারে, ও বান্দা, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১৫০০ বছর আগে বলে দিয়েছে মানুষ কেন বানিয়েছি। কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ও টাঙ্গাইলের মানুষেরা, শুনো শুনো শুনো, নিকরাইলের মানুষেরা, খেয়াল করে শুনো, উবুদু রাব্বাকুম, তোমরা জানতে চেয়েছিলে কেন মানুষ বানানো হয়েছে। বানানো হয়েছে এজন্যে, উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? রব্বাকুম, যিনি তোমার রব, যিনি খালেক, যিনি মালিক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহর ইবাদত করো। আমি বলি রব আবার কে? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি আমারে তো আমার আব্বা আম্মা দুনিয়ায় আসার কারণ। আল্লাহ কয়, ঠিক আছে, তোমার আব্বা তোমার আম্মার কারণে যদি তুমি আসো, আমি যদি জানতে চাই তোমার আব্বা তোমার আম্মারে কে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা তোমার আম্মা, তোমার দাদা তোমার দাদি, তোমার নানা তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত চলবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? তাহলে সিদ্ধান্ত হয়ে গেল আমরা ইবাদত করব কার? আপনাদের এলাকায় বোধহয় এমন নাই। আমাদের কুমিল্লার দক্ষিণে হলো চাঁদপুর আর উত্তরে হলো ব্রাহ্মণবাড়িয়া। চাঁদপুর মাহফিলে গিয়ে শুনলাম যে ওইখানে নাকি মাজারে সাজদা দেয়। আপনাদের এলাকায় নাই না? তো সাজদা দেওয়ার কথা ছিল কারে? দিছে মাজারে। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস করলাম, ভাই চাঁদপুরের দক্ষিণে শুনে আসলাম মাজারে সাজদা দেয়, আপনাদের এলাকায় কিছু আছে নাকি? কই জি হুজুর, পীরের পায়ে সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে এসেছি, কিছু আপনাদের কি? কই পীরের পায়ে চুমা। আরেকটু উত্তরে ব্রাহ্মণবাড়িয়া এসে জিজ্ঞেস করলাম, আপনাদের কি আছে? কই পীরের বুড়ো আঙ্গুল চুষে। আর চিটগঙ্গি গিয়ে শুনলাম পীরের গোসল করায়, ওই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলে ভইরা বাড়িতে আইনা খায়। খাডাস কারে? চিন্তা করে দেখছেন একটা মানুষরা কত গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? সব জায়গার কথা মনে পড়ে গেছে না? সব জায়গা বাইয়াই তো পানি যায়। তাইলে ওর যে জায়গাগুলো আছে আপনারও তো আছে, তাইলে এই জায়গাগুলো বাইয়া বাইয়া পানি যায়, আর ওই পানি বোতলে ভইরাই না মুসলমান খায়। আল্লাহ যে গজব দিয়ে এখনো শেষ করে দেয় নাই আল্লাহ বইলা, ঠিক কিনা বলে? খেয়াল করে দেখেন, আপনার ছেলেটা যদি আপনার ভাইকে কোনো সময় আব্বা ডেকে ফেলে আপনার সামনে, আপনার আপন ভাই ওরে আব্বা ডেকে ফেলছে, আপনি শুনে আপনার মনটা খারাপ, চোখে পানি চলে আসছে। জন্ম দিলাম আমি, তিল তিল করে বড় করলাম আমি, লুঙ্গি কিনে দিলাম আমি, গামছা কিনে দিলাম আমি, লেখাপড়া করাইলাম আমি, আমারে বাদ দিয়ে আমার ভাইকে আব্বা ডাকে, আপনার কলিজায় মানে না। আবার চিন্তা করে দেখেন, আপন ভাই, আপনার ভাই, আপনার ছেলে, আপনার ভাইকে আব্বা ডাকার কারণে যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ আপনাকে বানাইলো, আকাশ দিল, জমিন দিল, সমস্ত নাজ নেয়ামত দিল, ওই আল্লাহকে ফেলে আপনি যখন মাজারে সাজদা দেন, আমার আল্লাহর কলিজা ফেটে যায়, ঠিক কিনা? আপনি যেন আল্লাহরে চিনতে পারেন। এই বাংলাদেশে এইগুলো আমদানি করেছে, এই যে মাজারের সাজদা, পীরের পায়ে সাজদা,
তারপরে পীরের বুড়ো আঙ্গুল চুষতে হবে, পীরের পছন্দ মতো চলতে হবে। এটা আল্লাহর পছন্দ হোক আর না হোক, এই কারবার আছে নাকি নাই? এই কারবার হলো বাংলাদেশে। এই বাংলাদেশ ছাড়া এই কারবার আর নাই। কারণ সব জায়গায় আপনি মেট্রিক পাস যদি বলেন যে আমি পাস করেছি, তাইলে পরীক্ষা দেওয়া লাগে, ঠিক কিনা কন? আপনি 5 পাস করছেন, এটার জন্য একটা পরীক্ষা লাগে। কিন্তু বাংলাদেশে পীর এই একমাত্র পরীক্ষা ছাড়া একটাই পদ পাওয়া যায়, এটার নাম হলো পীর সাহেব, ঠিক কিনা কন? কোনো পরীক্ষা নাই, খালি আব্বার করে হইলেই হইল। এটা যদি 2টা ঠ্যাং নাও থাকে তাও সে পীর, এটা কানে শুনে না তাও পীর, এটা ব্যাককল তাও পীর, ঠিক কিনা কন? এটা হলো বাংলাদেশ। এখানে সব কিছুর পরীক্ষা লাগে। আর্মিতে ভর্তি হইতে পরীক্ষা লাগে, পুলিশে যাইতে হলে পরীক্ষা লাগে। এই যে ছেলেরা বসাই দেন, বসো বসো তাড়াতাড়ি। সবাই কনা আমিন। উঠি নাই, সামান্য সময়, এর ভিতরে আবার উঠবা কেন? সুন্দর করে বসে থাকো। তাইলে বাংলাদেশের সব জায়গায় আপনার পরীক্ষা দিয়ে পাশ করা লাগে। একমাত্র পীর সাহেব এটা হওয়ার জন্য পরীক্ষা লাগে না, আব্বার ঘরে হইলেই হয়। লেখাপড়া জানুক আর না জানুক, ইসলাম মানুক আর না মানুক, ইসলামের জ্ঞান থাকুক আর না থাকুক, পীরের ঘরে পীর, এটা আজব রীতি, ঠিক কিনা কম? এই আজব রীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখন পীর সাহেবের জ্ঞান নাই, এখন পীর সাহেব যেটা বলে মুরিদেরা সেটা মানে। এখন পীরের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, এই জন্য ইসলাম বহির্ভূত অনেক কাজ পীরের কারণে ইসলামে ঢুকে গেছে, ঠিক কিনা কম? তার তো জ্ঞান নাই। আর মুরিদারা তো অন্ধের মতো মানে, কোনো যাচাই বাছাই নাই, বিশ্বাস কইছে, এর উপরে আর কোনো কথা নাই, ঠিক কিনা কম? এটা গজব করে দিছে আমাদেরকে ধ্বংস করে দিছে। হ্যাঁ, আপনি পীর সাহেবকে ততক্ষণ পর্যন্ত মানবেন তিনি যতক্ষণ কোরআন হাদিস মানেন, ঠিক কিনা কম? কারণ আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কম? কখনো আপনার মন মতো ইসলাম হবে না, আপনি সাদা কাগজে লেখা রাখেন। আপনার মন মতো ইসলাম হবে না, আপনাকে ইসলামের মন মতো হইতে হবে। মন চাইলে মানেন, না চাইলে আপনি মানা যাবে না। বাংলাদেশে এখনো দেখেন আলেম ওলামাকে মানুষ কত শ্রদ্ধা করে, পীর মাশায়েখদেরকে কত ভালোবাসে। লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা হুজুরা, মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরা, গরু জব করার সময় নিয়ত করে গরুর কলিজাটা হুজুরা, ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে যে আবার এই ছেলে বিদেশ গেলে প্রথম বেতনটা হুজুরের। আপনি খেয়াল করছেন? আপনি খেয়াল করছেন? আপনি মাছের মাথা, গরুর কলিজা, গাছের লাউ, প্রথম বেতন, আরামের কম্বল সব আপনি পাইলেন। আমি বললাম যে যদি মানুষ আপনাকে দেয় আপনি নেন, আমার আপত্তি নাই। যেহেতু আপনি সব কিছু প্রথম নেন, ইসলামের উপরে যদি কখনো আঘাত আসে সবার আগে আপনাকেই পিঠ পেতে দিতে হবে, ঠিক কি? সব খাইবেন আগে আগে, সব নিবেন আগে আগে। আর যখন মারামারি শুরু হয়ে যায়, নবী নিয়ে কথা হয়, ইসলাম নিয়ে কথা হয়, আপনি মুরিদরে পাঠাই দিবেন, দেখো তো কি ঘটনা ঘটতে আছে, আপনি খানকায় শুয়ে থাকবেন। এটা কখনো ইসলাম হতে পারে না, ঠিক কিনা? আপনি খাবেন সব আগে আগে, আপনি পিঠও পেতে দেবেন সবার আগে আগে। আপনি তো মোটা তাজা বানানো হয়েছে, ফিটার জন্য 2টা বেশি নিতে পারেন, এই জন্যই, ঠিক কিনা কর? আপনি সব আগে আগে খাইলেন। আর ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হয়, এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায়, যারা দিনের পথে চলতে চায়, যাদেরকে অন্যায় ভাবে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিকাষ্ট যখন ঝুলানো হয়, আমার নবীর ব্যাপারে ফ্রান্সে যখন কার্টন হয়, বাংলাদেশের কোনো হক্কানি পীর মাশায়েখ তো দূরের কথা, কোন করোনার পীর মাশায়েখের মুখে আমি একটা শব্দ শুনি নাই, ঠিক কিনা বলেন? সবাই পড়েন আমিন। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? মানুষ বানানোর পরে মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ দিয়েছে। খুব খেয়াল করেন, পায়টা যেন আপনি আল্লাহ চিনতে পারেন, যেন আপনি দিন বুঝতে পারেন, যেন কোরআন হাদিস মতো নিজের জীবন চালাইতে পারেন। এই জন্য মহামূল্যবান 3টা গড গিফটেড 3টা জিনিস আল্লাহ আপনাকে দিয়েছেন। 1 নম্বরে আকল। 1 নম্বরে কি? কথা কয় না, কি জুড়ে বলেন কি?
আকল বুঝেন নাই? আপনাদের এলাকায় কি কয়? আকল। হ্যাঁ ঠিক আছে, এটা এতক্ষণে কমন পড়ছে না? 1 নম্বরে কি দিছে? আকল। এই আকল আল্লাহ আপনাকে দান করছে। কেন দান করছে? এটা দিয়ে আপনি বুঝবেন ভালো মন্দ, দিন রাত, সকাল সন্ধ্যা, ঘুষ দুর্নীতি, ব্যবসা সুদ, সব এই আকল খাটাইয়া খাটাই আপনি কাজে লাগাইবেন। এজন্য 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর এই দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা কম? 2 দলের ব্যাপারে কোরআন শরীফে ওয়াজ আছে। আল্লাহ বলছেন যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, যারা ফেরেশতার চাইতে উত্তম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই মানুষগুলো যারা আল্লাহওয়ালা, যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে যারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা গেল একদল। হ্যাঁ, তাইলে আরেক দল আছে যারা জাহান্নামী, জানোয়ারের চাইতে খারাপ, যারা নিকৃষ্ট, যারা শয়তান। ওরা কারা? ওদের ব্যাপারে কোরআনে ওয়াজ আছে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু বুঝে না, ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ নাকি? আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে, জায়গা মতোই আছে। আপনার চোখ আছে কিন্তু তার আকল আছে, লোকটার দাম আছে। চোখ নাই কিন্তু আকল আছে, লোকটার দাম আছে। হাত নাই, আকল আছে, লোকটার দাম আছে। চোখ, মুখ, নাক, কান, সুটাম দেহের অধিকারী সব আছে কিন্তু আকল নাই। আল্লাহ কৌলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আরো সহজ করে বলি, কথা তো একটা মনে পড়ছে, এটা বলে ফেলাই না? সবাই পড়ে না? আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে। তো শহরে যখন থাকি, আমি যেই মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদে এই রাস্তার 2 পাশে অনেক ভিক্ষুক বসে থাকে। তো ওই ভিক্ষুকেরা, একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির। ও চোখে দেখে না, আমি চেষ্টা করি ওর একটু সহযোগিতা করার জন্য। তা আমি যখনই যাই ওরে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। তো আমার এক বন্ধু একবার যখন কুমিল্লা শহরে গেছে, তা আমি বললাম যে দোস্ত, আমার সাথে দেখা করলে তুমি মসজিদে চলে আইসো, ওখানে আমরা একসাথে নামাজ পড়বো, কথা হবে। তো দুস্থ যাওয়ার পরে, বন্ধু যাওয়ার পরে কথা বলতে বলতে বের হয়ে গেছি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই।
তো ভিক্ষুক তো জানে আমি আসলে কিছু না কিছু দেবই, তো তো আমার আওয়াজ শুনো, তো আর আমার দেখে না, অন্ধ মানুষ। তা আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছি, ও আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চলে যাইতেছেন? আমি কারে না, আইতে আছি। আমি যখন ফেরত গেলাম, তা আমার বন্ধুকে বললাম যে এই লোকটা যে অন্ধ, তার কিন্তু সাংঘাতিক আকল। বললে কি চোখে দেখেন আবার কিসের আকল? আমি তো এখনই টের পাই না। তা আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে দিলাম, দিয়ে আমি হাসি দিয়ে বললাম যে শোনো, আজকে আমার বন্ধু আসছে, মন ভালো আছে, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা ঘুমাই গেছেন সব? বলছি কত দিছি? 10। বলছি কত? ও করছে কি, টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে তাকাইয়া হাসি দিয়া বলতেছে, শয়তানি করে। আমি কি শয়তানি কয়? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করলাম, মানুষটা চোখে দেখে না, সংসার করে যে মহিলাটার সাথে 30 বছর, মহিলাটা কথা না বললে মানুষটা চিনে না। জন্ম দেওয়া সন্তান কথা না বললে বাবা চিনে না। মানুষটা চোখে দেখে না, তার স্ত্রী চিনে না, সন্তান চিনে না, কোনদিন আকাশ দেখে নাই, সুন্দর ধরনী দেখে নাই, তার স্ত্রীকে দেখে নাই, কিন্তু আকল গুণে মানুষটা ঠিক ঠিক 10 আর 100 চিনে ফেলছে। তাইলে বোঝা গেল ওই যে চোখ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু আকল নাই, ওই মানুষটার চাইতে চোখ ছাড়া আকলওয়ালা মানুষটার দাম কম না বেশি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, 4টিখানি কথা, যেমন তেমন কথা মনে করেন, ওইখানে ছাত্র হিসাবে চান্স পাওয়াই কঠিন। আর ও ইউনিভার্সিটির প্রফেসর কি বলে ফেলছে গত কয়েক বছর আগে, এখন তো আর বললে সামনা থাকবে না, ও ভালোই বুঝে। এটা আগে বলছে আর কি, ওই সেই সময় আর কি, কোন সময় তো বুঝছেনি না, হ্যাঁ 5 তারিখের আগে, হ্যাঁ উনি বুঝছে, মনে রাখছে আবার তারিখটা। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলে ফেলছে কি, খুব খেয়াল করেন, বলতেছে যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনার সবাই একমত? আপনার কি সবাই একমত? তো ওনার মেয়ে মেধাবী ছাত্রী ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়ে তো উনি পর্দায় রাখছে, ওনার স্ত্রীকে উনি পর্দায় রাখছে। এখন পর্দা করে কেন? ওনার মেয়ে হওয়ার কারণে ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আপনাদের কি মত? পারবে না? অবশ্যই পারবে, কারণ ওই প্রফেসর জানে না বেটা ঢাকা ইউনিভার্সিটি কেমনি হয়েছে, তোমার কি মনে আছে? ঢাকা ইউনিভার্সিটি হয়েছে তো মুসলমানের জায়গায়, মুসলমানের টাকা দিয়া। আজকে তোমার বেতন কোত্থেকে নেও জানো? আবার রিক্সাওয়ালা যখন একটা বন রুটি খায়, এটার 15% ভ্যাট সরকারের ঘরে জমা হয়। 1 কেজি পেঁয়াজ কিনলে তার একটা ভ্যাট জমা হয়। তুমি একটা শার্ট কিনলে তার একটা টাকা সরকারের ঘরে জমা হয়। আমার রিক্সা শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষের 92% জন লোক মুসলমানের টাকায় ঢাকা ইউনিভার্সিটির ওই সেই কর্মকর্তা উপাচার্য থেকে শুরু করে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় আমার আপনার টাকায়, ঠিক কিনা বলে? যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেখানে আজান শুনে আসার নামাজ পড়ে, দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজানে আবার ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই 92% জন লোক মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে তুমি কথা বলো। আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় বলো সহজ, পারলে টাঙ্গাইলের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। দিন যা গেছে গেছে, হিসাব নেওয়ার পালা এখন, ঠিক কিনা বলো? এখন আর একচেটিয়া হবে না, 50-50, তোমার অর্ধেক আমার অর্ধেক, ঠিক কিনা বলো?
এই দেশে তোমাদের বাবার বাড়ি, আর আমরা মামার বাড়িতে বেড়াইতে আসছি না। তোমার যেমন বাবার বাড়িটা আমারও বাবার বাড়ি, অথচ তোমার চাইতে আমার শিকল অনেক গভীরে। মুসলমানের শিকল 7 জমিনের নিচে, আর ডালপালাগুলো চলে গেছে 7 আসমানের উপরে। কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই ফেলবা, সমুদ্রের ফেলারা বাতাসে মিশে যাবে। মুসলমান ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ইচ্ছে করলেই দমাই দেওয়া যাবে না, মন যা চায় তা বলবা, সেই দিন শেষ। বলার আগে পিঠের ভিতরে গামছা বেঁধে আইসো। অনেক হয়েছে, অনেক, আর না এত তামাশা না, অনেক দেখা হয়ে গেছে, সব আমরা দেখেছি, সব দেখেছি। 53 বছর হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর আগে 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা দখল করে নিয়েছে, শাসনের নামে শোষণ করেছে 200 বছর। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ ইংরেজরা 2 ভাগ করে গেছে, পাকিস্তান আর হিন্দুস্তান। পশ্চিম পাকিস্তানিরা আমাদের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, আমাদের উপরে জুলুম করেছে। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী সংঘর্ষে আমার দেশের আপামর জনতা জড়িয়ে পড়ল। হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে আমরা একটি নতুন দেশ দেখলাম। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। যারা আজকে স্বাধীনতার ধ্বজাধারী, স্বাধীনতার বিক্রি করে করে স্বাধীনতার চেতনা, অথচ দেখা গেছে যেই পরিবারে যুদ্ধ করার মতো 17 জন লোক ছিল, কিন্তু একজন যুদ্ধে যায় নাই, সেটা ছিল বঙ্গবন্ধুর পরিবার। ঠিক কিনা? 17 জন লোক ছিল যুদ্ধ করার মতো, একজন যুদ্ধে যায় নাই। ওনাকে তাজউদ্দিন বারবার বলেছিল আপনি স্বাধীনতার ঘোষণাপত্রে একটা স্বাক্ষর করেন। তিনি রাগ করে বলেছিলেন আমি তো স্বাধীন হতে চাই না, আমি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই। আজকে ওরা হলো স্বাধীনতার ধ্বজাধারী, আর আমরা হয়ে গেলাম রাজাকার। স্বাধীনতার পরে জন্ম নিয়ে যদি রাজাকার হওয়া লাগে, এই রাজাকার আমরা সবাই হতে চাই। ঠিক কিনা? রাজাকার হওয়ার জন্য আমরা প্রস্তুত, এর জন্য যা করার তাই করব। এই বাংলাদেশের স্বাধীনতা কোন দলের কাছেই নিরাপদ না। আমরা দেখেছি 71 থেকে 2023 সাল, এই 53টা বছর 2024 পর্যন্ত কত দল ক্ষমতায় আসলো আর গেল, বাংলার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। ঠিক কিনা বলো? কাদের ভাগ্য বদল হয়েছে? পিয়ন হয়েছে 400 কোটি টাকার মালিক। ভাগ্য বদল হয়েছে পিয়নে। একটা দেশের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, শত ক্যামেরা তার দিকে তাকিয়ে আছে, আর উনি হাসতে হাসতে বলতেছে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই কথাটা পুরো পৃথিবীতে ছড়াই যেতেছে, লজ্জায় মাথা হেট হয়ে যায়। কেউ জিজ্ঞেস করে নাই সেদিন পিয়ন যদি হয় 400, আপনি না জানি কত। এই কথাটা জিজ্ঞেস করে নাই বলে বেঁচে গেছে। আমরা খেয়াল করে দেখেছি 71 থেকে 2024 কত দল আসলো আর গেল, ক্ষমতার পালা বদল হলো। যারা ক্ষমতায় গেল তাদের ভাগ্যের বদল হলো, খেটে খাওয়া মানুষের ভাগ্য বদল হয় নাই। 24 সালে আজকে স্লোগান তুলতে হবে সব দলের দেখা শেষ, আলেম ওলামার বাংলাদেশ। আমরা আর দেখতে চাই না তামাশা, অনেক দেখছি আমরা। দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, সোনার বাংলা, সব দেখা আমাদের শেষ। ঠিক কিনা বলেন? এবার হিসাব নিকাশ মিলানোর পালা। আপনার যারা খেটে খাওয়া মানুষ, আপনার যারা রিক্সা শ্রমিক জনতা, স্বাধীনতা কাকে বলে আপনি বুঝেন নাই, নাগরিক অধিকার কাকে বুঝেন নাই। কারণ আপনি বঞ্চিত হতে হতে আপনি মনে করেছেন এইটাই বোধহয় জীবন। একবার যদি ইসলামী দলগুলো ক্ষমতায় আসে, আল্লাহর আইন কায়েম হয়ে যায়, আর সৎ লোকের শাসন এসে যায়, তখন আপনি বুঝবেন নাগরিক অধিকার কাকে বলে। ঠিক কিনা বলো? বুঝেন নাই, আপনাকে বুঝতে দেওয়া হয় নাই। 53 বছরে না দিতে দিতে আপনি মনে করছেন এইটাই। ওই যে মালিকে বলছে, হুজুর বলছে তুমি যদি আমার ঘরে কাজ করো, সকালে খাবা, দুপুরে খাবা, রাতে খাবা।
এখন আরেক বাটপার মার্কা লোক সিটা সেই লোক শুই না তারে ডাইকে দিছে, কয় হুজুর কি বলছে, কয় হুজুরের ঘরে যদি কাজ করি সকালে খাবার দেবে, দুপুরে খাবার দেবে, রাইতে খাবার দেবে। কয় তুমি কি বলছো? আমি রাজি হয়ে গেছি। দত্তপোকা আমার ঘরে কাজ করবা, আজকে খাইবা কালকে খাইবা, আজকে খাইবা কালকে খাইবা, কোনো সমস্যা নাই। ডেলি যে একবার পড়ছে সেটার তো খবর নাই, যে ঘন ঘন কইছে যে আজকে কালকে শুধু খাইবা আর খাইবা, ডেলি একবার। আর হুজুরের ঘরে ডেলি কয়বার? 3 বার। আর আমরা এত বোকা যে সুন্দর করে বলতে পারি ওইটাই মেনে নেই, আজকে কালকে ওইটার উপরে আমাদের বিশ্বাস আছে, 3 বেলা খাবারের উপরে আমাদের বিশ্বাস নাই, ঠিক কিনা বলে? সুতরাং ওরা যারা আজকে কালকে ওরা বাটপা, ওরা চিটার, ওরা 2 নম্বর, মানুষের অধিকার হরণ করতে চায়, ঠিক কিনা বলো? আপনার অধিকার আপনি নেবেন, আমি দেওয়ার কে নেওয়ার কে? আমার তো দেওয়ারও কিচ্ছু নাই, নেওয়ারও কিচ্ছু নাই। আপনারটা আপনার, কিন্তু আপনারটা আপনাকে দেওয়া হয় নাই। সিএনজি ওলা সিএনজি চালাবে, স্ট্যান্ডের ভিতরে জিবি দিতে হবে কেন? এই প্রশ্ন একবারও আসে নাই, ঠিক কিনা বলো? বাস ড্রাইভার বাস চালাবে, কেন তাকে এই মুড়ে মুড়ে টাকা দিতে হবে? এটা আজও জানতে চাওয়া হয় নাই। কন্ট্রাক্টর তার কন্ট্রাক্টারি করবে, সেখানে অফিস কেন খরচ দিতে হবে? বাংলার মানুষ আজও বুঝে নাই। এই স্বাদ পেতে হলে ওই আল্লাহর আইন আর সৎলোকের শাসন আমাদের লাগবে, ঠিক কিনা বলো? আর কোনো বিকল্প নেই, ওয়াদার করার কিচ্ছু নাই। আপনার প্রয়োজন আপনি আনবেন, আপনার প্রয়োজন আপনার দরকারে আপনি নিবেন, আমার দরকারে আপনি নেওয়ার দরকার নাই, আমার দরকার আপনি নেওয়ার দরকার নাই। কারণ যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, তারা দায়িত্ব বুঝে। আপনি মনে করেছেন যে ওনারা বোধহয় এমপি হওয়ার খায়েশ জাগছে, ওনারা বোধহয় প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ জাগছে, কিন্তু আমাদের মনে ভয় আছে। উমরকে আমরা দেখছি কেমন করে প্রধানমন্ত্রিত্ব করা লাগে, ঠিক কিনা বলে? আমাদের আর রুচি নাই। উমরের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেছে, উমরকে খুঁজে পাওয়া যায় না। কই গেছে উমর? খুঁজে পাওয়া যায় না। সব মানুষ পেরেশান হয়ে গেছে, উমর কই? আমরা তো চিন্তা করেছি আবু বকরের পরে উমরকে ক্ষমতায় বসাবো। উমর দরজা বন্ধ করে ঘরের ভিতরে কাঁদতেছেন। দরজা খুলে দেখে একেবারে পাঞ্জাবি ভিজে গেছে কাঁদতে কাঁদতে। লোকজন জানতে চাইল আপনি কি করতেছেন, আপনি কই গেছেন? আবু বকরের পরে রাষ্ট্র পরিচালনা করবে কে? আমি এই ভয়েই তো লুকাই গেছি, কারণ আমি জানতাম তোমরা আমারে ধরবা। কিন্তু আমার তো বড় ভয়, ফোরাত তীরে আমার শাসনামলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ডাকবে, ওমর রে ওই কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। আমি সেই ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এত মজা মনে করছো? মজা তো তাদের জন্য যারা ব্রিজ করার নামে রডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ দেয়, তাদের জন্য ক্ষমতা মজা, ঠিক কিনা কও? যারা কোটি কোটি টাকা কানাডায় পাচার করে, আমেরিকাতে পাচার করে, ইন্ডিয়ায় যারা বাড়ি বানায়, যারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানায়, তাদের জন্য ক্ষমতা মজা। কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের জন্য ক্ষমতা না, ক্ষমতা মজা তো দূরের কথা, ক্ষমতা হলো গলায় গামছা লাগানো, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শোনো, 1 নম্বর আল্লাহ কল দিলেন। কয়টা জিনিস আল্লাহ দিয়েছেন? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম। এই কোরআনে 500 আয়াত আছে, যে আয়াতগুলোকে বলা হয় আহকামুল কোরআন। এই 500 আয়াত মেনে মেনে চলা, সুবহানাল্লাহ কয় না? 3 নম্বরে তোমাকে দিয়েছেন মহামূল্যবান জিনিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত, খুব খেয়াল করে শুনে, আদর্শ নবীকে পাঠাইলেন আল্লাহ আমাদের জন্য। এই বাচ্চাদের বসান, যে যেখান থেকে উঠে বসাই দিয়ে। এটাই তো আমাদের দেশে সমস্যা। দুষ্ট, খারাপ, উঠে যাওয়া মানুষ বেশি না, পুরা মাহফিলের ভিতরে 2 জন, কিন্তু কেউ যে ডাকে না, এটা হলো মূল সমস্যা। যদি ডাক দেওয়ার লোক থাকতো, ক্ষমতা পালা বদলের পরে 330 জন একসাথে পালাই যাওয়া লাগতো না, ঠিক কিনা বলে? ডাক দেওয়ার নাই বলেই তো পালানো লাগছে। ডাকও শুনে না, ডাক দেওয়ার লোকও নাই। ডাক দিবেন, থামাই দেবেন,
তাইলে সমাজ সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা কর? তাইলে কোন দেশে পৃথিবীর ইতিহাসে, আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয়েছে আর 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা ডিসিএসপি পুরাটা একবারে দেশ থেকে উধাও, এমন পৃথিবীর কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলেন? শুধু বাংলাদেশে না। কারণ কি? কারণ হইল আমি এমন কাজ করছি, লোকচক্ষের সামনে যাইতে আমার ভয় লাগে, আমার ফিটা শুরু হয়ে যায়। আপনাকে তো আপনারা খেয়াল করছেন কিন্তু না জানি না, একটা লোকও কিন্তু দাবি করে নাই দেশ ত্যাগ। সবাই বলছিল দফা এক দাবি এক, বাকিটা কি? পদত্যাগ, পদত্যাগ। হ্যাঁ না, সবাই বলছিল দফা এক দাবি এক, পদত্যাগ। একটা লোক, একটা ছাত্র, একটা রাজনৈতিক দল অথবা কোন একটা পাগল, সেও বলে নাই দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। এই কথা কেউ কোনোদিন বলে নাই। কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা। আল্লাহ কয় তোমরা যা বুঝো আমি কি কম বুঝি? আমি তো তোমাদের চেয়ে অনেক বেশি বুঝি। আমি জানি পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। এই খেলা কিন্তু কারো না, এই খেলা স্বয়ং কথা বলে না কার? কি মজার খেলা দেখছেন? আমরা কেউ জানতাম না এই কারবার যে ঘটবে। আমরা তো মনে করছি হয়তো মাইটেক দিয়া সাইডে দেবে, কিন্তু একবারে যে দেশ ত্যাগ করাই ফেলবে আল্লাহ, এটা আমরা বুঝিই নেই। কি খেলা আল্লাহর খেলা, সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহ। ওই যে আপনারা আল্লাহ খুঁজতেছেন না, এই উনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সবচেয়ে মহান নিয়ামত, যিনি আমাদের জন্য রহমত, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে কয়টা জিনিস না দিছে? ভুলে গেছেন? কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা একটু গভীর মনোযোগ, এই নবীর ব্যাপারে আমরা একটু কথা শুনে আমরা শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। এই নবীজিকে আল্লাহ যখন পাঠাইলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের তো জানতে মন চায়, আল্লাহ আপনি নবীরে কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন আমার উল্টা জিজ্ঞেস করে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিছি আল্লাহ এটা কি নতুন কথা? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা না আপনার ব্যাপারে ধারণা বলে দিছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধু আপনার জন্য। আবার আল্লাহ যেন ডাক দেখো, তাইলে আবার নবীর কথা শোনো, আমার ব্যাপারে এটা তোমাদের ক্লিয়ার ধারণা? আমরা বললাম জি আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় এবার নবী চিনে যাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমাদের ধারণা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে নবীর ব্যাপারে ধারণা রাখো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? একটা জায়গা পাবেন না যে এই জায়গায় আল্লাহ রব অথচ নবী রহমত না, একটা জায়গাও পাবেন না। আমি বললাম যে আল্লাহ আমার নবীকে আসলেও রহমত, কারো কথা আছে তো? আমি বললাম কি কথা আছে? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. ও টাঙ্গাইলের মানুষ মন দিয়ে শোনো, আল্লাহ কয়
আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা যদি নরম না হইতো, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, নবী গো আপনার মনটা যদি শক্ত হইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্পার্শ্বে মৌমাছির মতো যারা গুনগুন করে, আপনার প্রশংসা করে, আপনারে মানতে চায়, আপনার জন্য জীবন দিতে চায়। লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বের মানুষগুলো দূরে সরে গেছে। আপনার মনটা নরম বলে আবু বকর সিদ্দিককে শুধু বলেছিলেন, আবু বকর তৈরি থেকো, যে কোনো দিন হয়তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আবু বকর সিদ্দিক পিঠ আর বিছানায় লাগায় না, ঠিক কিনা? শুধু বলছিল তৈরি থাকো। আবু বকরের স্ত্রী বারবার বলেছে, স্বামী আমার এইভাবে মানুষ ঘুমায়, আপনি বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক বলেন, সমস্যা কি? আপনার তো কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক বলেন, এই আবু বকরের কষ্ট কোনো সমস্যা না, কিন্তু নবীজি দরজায় এসে দুইবার ডাকবে, এটা সাংঘাতিক সমস্যা, ঠিক কিনা বলেন? চলে গেলেন তিনি মক্কা ছেড়ে, যাওয়ার কথা মদিনার দিকে। তিনি গেলেন উল্টা দিকে। আবার যখন ফর্সা হয়ে গেল পূর্ব আকাশ, সূর্য উঠবে প্রায়, আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ধরা পড়ে যাব। দিনের আলো প্রকাশ পেয়ে গেছে। আল্লাহ নবী বললেন, চলো কোনো একটা গুহায় ঢুকে যাই। পাহাড়ি গুহা পাওয়া গেল, সাউর গুহা। নবী ঢুকতে চাইলেন, আবু বকর বললেন, না আপনি যাবেন না। কয় কেন ঢুকবো না? কয় পাহাড়ি বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আপনি বাইরে দাঁড়ান, আমি দেখে আসি গুহাটা নিরাপদ কিনা। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখো আবু বকর, আমি আগে গেলে আমাকে কামড়াবে, তোমারে কামড়াবে না। আবু বকর কান্দার কয়, নবী গো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবী না থাকলে দুনিয়ায় আর ইসলাম থাকবে না। আপনি না থাকলে ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না। এজন্য আল্লাহ বলছেন, যদি আপনার ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আমার দেশের যারা রাজনীতিবিদ, আমার দেশের যারা দায়িত্বশীল, এই আয়াতটা তাদের জন্য, কর্মীর জন্য মন হতে হবে নরম, একেবারে কলিজা হতে, কলিজা কাইটা খাওয়াইতে হবে। তাইলে কি হবে? আর নাইলে আপনি দেখবেন মন যদি শক্ত হয়ে যায়, কর্কশ ভাষী হন, আপনার আচরণে যদি মানুষ কষ্ট পায়, লানফাদ্দু মিন হাওলিক, আপনার চতুর্পার্শ্বে যারা আছে আপনি তাদের কাউকে খুঁজে পাবেন না, ঠিক কিনা? নেতার বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য হচ্ছে মন হবে নরম, ফাফানহুম, আপনি মাফ করে দেবেন, ওয়াস্তাগফির লাহুম, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ওয়াশাবিরহুম ফিল আমর, যে কোনো ব্যাপারে আপনি আপনার অধীনস্থদের সাথে পরামর্শ করবেন। এটা হচ্ছে 4টা গুণ নেতার ভিতরে থাকতেই হবে। তিনি ওয়ার্ড সভাপতি হন, তিনি থানা আমির হন, আর জেলা আমির হন, আর একেবারে কেন্দ্রীয় আমির হন। এই 4টা গুণ অনন্য বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে 1000 বছর আগে আলোচনা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই 4টা না থাকলে সব শেষ, সব শেষ। আবার দেখেন নবীর মনটা যে নরম, এই ব্যাপারে আপনাদের ধারণা আছে তো নাকি? এবার একটু চিকন কথা, খুব খেয়াল করে শুনতে হবে, সূক্ষ্ম কথা। নবীজি যে বছর জন্মগ্রহণ করলেন, এই বছর তৎকালীন জামানায় মক্কার সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা, ওরা কিন্তু নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতে হবে। তো বাচ্চা খাবে কি? তায়েফ একটা শহর ছিল, কিয়াফ, কথা কয় না, কিয়াফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো, আয়েশা নবীর এই বাচ্চাগুলো নিয়ে যেত, দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার আইনা দিয়া যেত। তো যেই বছর নবী জন্মগ্রহণ করেছে, এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করেছে। মনে করেন রওনা করছে গাজীপুর চৌরাস্তা থেকে, আসবে টাঙ্গাইল ভুইয়াপুর। কই আসবে? রওনা করছে কোত্থেকে? আর সবাই কথা বলে, কোত্থেকে রওনা করছে? আসবে কই? টাঙ্গাইল ভুইয়াপুর। একদল মহিলা তায়েফ থেকে রওনা করছে, আসবে মক্কা। এখন এই গাজীপুর থেকে রওনা করে চন্দ্রা চৌরাস্তার কাছে আসার আগে এক মহিলা চিৎকার করতে বলতেছে, নাই।
কয় কি নাই? কয় আমার সাথেই ছিল। আরে কি ছিল? কয় যে ছিল সে নাই। কয় কি নাম? কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আছে, একজন নাই। কি নাম? হালিমা। তো সবাই বলতেছে আপনি কি অপেক্ষা করবো নাকি ভুইয়াপুর চলে যাবো? কয় বংশাবলী মানুষের বাচ্চা, সন্ধ্যা হয়ে গেলে আবার দেয় না না দেয়, চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। হালিমার উটটা তো দুর্বল, আবার সেই উটের উপরে উঠছে তিনজন, হালিমা, হালিমার স্বামী, হালিমার ছেলে আব্দুল্লাহ। এই তিনজনকে নিয়ে উঠ পথে শুয়ে গেছে, আমরা চলো চলে যাই। সবাই চলে আসছে। আইসা ভুইয়াপুর কার বাড়িতে বিল্ডিং আছে, কার আব্বা জাপান থাকে, কার আব্বা আমেরিকা থাকে, কানাডা থাকে, কাদের বড় বড় বিল্ডিং ব্যবসা, ওই সব বাচ্চাগুলা সবাই টাকার বিনিময়ে নিয়ে রওনা করছে। রওনা করে গেছে মির্জাপুর। কই গেছে? আরে কথা কয় না। ঠিক মির্জাপুর কুমিল্লা নাকি আপনাদের টাঙ্গাইলে? তো এটা বলতে সমস্যা কি? কই গেছে? মির্জাপুর যাওয়ার পরে সবাই বাচ্চা নিয়ে যাইতেছে আর হালিমা আসতেছে। কথা কয় না। সবাই হালিমা ক্রস করছে মির্জাপুর। হালিমা দেখে সবার কোলে বাচ্চা, ওয়া ওয়া ওয়া, কান্দে না কান্দে না, সান্ত্বনা দিতে আছে। হালিমা কয় যে কে সবাই কি বাচ্চা নিয়ে এসে পড়ছো? হয়তো তোমার জন্য বসে থাকবো, তুমি তো সন্ধ্যার আগেই পিছিয়ে পড়ে গেছো, তো তোমার জন্য আমরা কি বসে থাকবো, আটকাই থাকবো নাকি? বাচ্চা নিয়ে আসি। আর বাচ্চা নাই ভুইয়াপুরে? হ্যাঁ, একটা বাচ্চা আছে, তার বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াতিম একটা বাচ্চা আছে, তার আব্বা নাই। হালিমার স্বামী বলতেছে যে দরকার, চলো যাই, পছন্দ হইলে আনবো, নাই না নাই। হালিমা ছিল হিসাবী মহিলা। হালিমা বলতেছে যেই বাপের বাচ্চা না, যেই বাচ্চার বাপ নাই, তো সে টাকা দিবে কোত্থেকে? তার মা এতিম বাচ্চার জন্য টাকা দিতে পারবে? চলে না, আবার আর বাচ্চা লাগবে না, আমরা চলে যাই। হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া নিয়ে আসছে ভুইয়াপুর। ভুইয়াপুর মসজিদের কাছে আইসা কাবা ঘরের কাছে গিয়া হালিমার স্বামী দাঁড়াইছে। কাবা ঘরের পাশে হুজুর দেখছে, জিজ্ঞেস করছে ঘর কোনটা? তখন আঙ্গুল দিয়া দেখাই দিছে। মনে করেন ভুইয়াপুর আইসা মসজিদের সামনে দেখে হুজুর দাঁড়াই দিছে। তো হালিমা জিজ্ঞেস করতেছে, হুজুর এখানে যে একটা এতিম বাচ্চা আছে নাম মোহাম্মদ, ঘরটা কোনটা? আপনি কি চিনেন? চিনি মানি, এই মসজিদে ইমামতি 15 বছর, দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লাইছি সব। চিনি না বলতে কোনো ঘর আছে নাকি? কি করা লাগবে কর। মোহাম্মদ যে তার আব্বার নাম তো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভাই হইতো, ভালো মানুষ ছিল, সে তো নাই, তো এই ঘর খুঁজেন কেন? মোহাম্মদের সন্ধানে আসছি। ওই যে ঘর, কাবার কেনারে যে ঘর, ওই ঘর মোহাম্মদের ঘর। হালিমার স্বামী বাচ্চা আব্দুল্লাহ তিনজনকে নিয়ে চলে গেলেন। আবার তিনজনকে নিয়ে যখন চলে গেলেন, হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন। ডাক দেয়া কয়, আপনি একটু বাইরে থাকেন, কারণ এই ঘরে কোনো পুরুষ নাই, আমি একটু ঘরের ভেতরে তালাশ করি। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দেয়া জিজ্ঞেস করে, কে কে আমারে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তুই সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি। কয় কি চাই তোমার? কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, আপনি কি আমেনা না? আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলারা আসলো, কত বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ তো আমার খবরও নিল না। আমার এতিম বাচ্চা বলে, তোমার বুঝি মায়া লাগছে, তুমি বুঝি বাচ্চা নিতে চাও? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত। এবার হালিমা দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন। হালিমা কয়, আমি গিয়ে দেখি বিছানার উপরে মা আমেনা বসে আছে আসন পেতে, কুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়ে বললাম, আমেনা, বাচ্চা নেবে এমন কোনো কথা নাই, তবে পছন্দ হইলে নেবে, একটু দেখতে চাই। হালিমা আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? ঢেকে রাখলে। টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন। হালিমা চিৎকার করে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, রোমান পরে সরানোর পরে আমি যা দেখলাম, কোনো মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না।
মানুষ এত সুন্দর হয় কেমনে? কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার লোক, কি সুন্দর তার মুখ, কি সুন্দর তার ঠোঁট। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। কবি সাহিত্যিকেরা কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছে এত সুন্দর মানুষ দেখে নাই, দেখবা কেমনে হালিমা? এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ কাউকে বানায় না। দেখবা কেমনে? কেমনে দেখবো? আর চাইতে সুন্দর করে আমার আল্লাহ তো কাউকে বানায় নাই। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। আমি মনে মনে দোয়া করতেছিলাম, আমি তো তারে দেখতেছি, সে তো আমারে দেখে না। আমার দিকে যদি একটা নজর তাকাইতো। আমি কাউরে কিচ্ছু বলি নাই। খোদার কসম, হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দুল খাইতেছে। তার চোখটা আস্তে করে খুলে গেল। সে আবার আমার দিকে তাকাইল। আমি তো আগ থেকে তাকিয়ে আছি। চার চোখের মিলন হয়ে গেল। আবার সে আস্তে করে ঠোঁটের কোণাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। হাসির সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড়ছে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফলে আমি যাইতে পারবো না। পারলে টাকা দেবে না, পারলে নাই, এই বাচ্চা ফলাই আমি যাইতে পারবো না। হালিমার স্বামী কয়, পছন্দ হইলে নিয়ে নাও। আমেনা দৌড় দিয়ে ঘরে ঢুকলেন। ডাক দেয়া কয়, আমেনা গো, আমেনা পারলে টাকা দিও, না পারলে নাই, তাড়াতাড়ি বাচ্চাটা আমার খুলে দাও। এই বাচ্চা ছাড়া আমি বাঁচবো না গো আমেনা, আমি বাঁচবো না, তাড়াতাড়ি দাও। আমেনা কয়, বাচ্চা নেওয়ার আগে কথা আছে। এই বাচ্চা সাধারণ বাচ্চা না, এটা কিন্তু আজব বাচ্চা। 10 মাস 10 দিন আমার পেটে ছিল। বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়। বাচ্চা পেটে আসলে মায়েদের মাথা ঘুরায়। খোদার কসম, মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল। আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। হালিমা, ও হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি আমেনা টের পাই। খোদার কসম, বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটা আজব বাচ্চা। খাওয়াই দিলে খায় না, খাওয়াই দিলে কান্নাকাটি করে না, ঘুম পাড়াই দিলে নড়াচড়া করে না। এটা একটা আজব বাচ্চা গো হালিমা। একদিনের কথা শোনো, আমার মনে বড় কষ্ট। এই চাঁদের টুকরা বাচ্চা, তার আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ। সে তার আব্বারে দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। আপনারা যদি দেখতো, এই চাঁদের টুকরা ছেলে দেখলে কত খুশি হয়ে যেত। সে যখন পেটে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেও তার আব্বা দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। হালিমা গো, ও হালিমা, মনে বড় দুঃখ। আমি তার জন্য কিচ্ছু করতে পারি নাই। আমি একা মহিলা মানুষ, আমি কিচ্ছু করতে পারলাম না। ও হালিমা, মন দিয়ে শুনো। আমি একদিন গোসলখানায় ঢুকেছি, হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। ওয়াশরুমে যখন ঢুকলাম, আমি তারে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্যে। আবার গায়ের ভিতরে পানি ঢেলে নিয়েছি।
সে তো ঘুমাইলে কখনো নড়ে না। আজকে আমি হঠাৎ করে কান পেতে শুনলাম ঘরের ভেতরে কিসের যেন আওয়াজ শোনা যায়। আমি জানালা খুলে উকি মেরে দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর উপরের দিকে হাত বাড়ায়, কি যেন সে ধরতে চায়। হঠাৎ করে তাকায়া দেখলাম আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আবার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। সে গিলগিল করে হাসে আর ওই চাঁদ আর তারা ধরতে চায়। ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা। হালিমা কয় আমার কাছে আমানত, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। এবার আমেনা কানতে কানতে বাচ্চা হালিমার কুলে উঠাই দিলেন। হালিমা কয় পৃথিবীর মানুষ শোনো, আমার গাটা ছিল শুকনা, আমার বুকে কোনো দুধ ছিল না, বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে মোহাম্মদ ওই গাজীপুর চৌরাস্তা থেকে ভুইয়াপুর পর্যন্ত আসতে, তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। আমার বাচ্চাটা একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র আমি মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে বললাম আর এক সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি করেন, চলেন চলে যাই। উটের পিঠে আমরা উঠলাম। ওমা আশ্চর্য, উট এখন আর হাঁটে না। আমি চিন্তায় পড়ে গেলাম, উট এমন করে কেন? আমি শক্ত করে ধরে বসলাম। আমরা খেয়াল করে দেখি যে উট নিয়ে পিছনে পড়ে গেছিলাম, উট আর এখন হাঁটে না, উট এখন খোঁড়ার মতো দৌড়া। তাদের সাথে দেখা হয়েছিল কোথায়? মির্জাপুরে। মির্জাপুর যাওয়ার পরে ওরা সামান্য একটু আগাইছে, ওরা পেছন ফিরে তাকাইয়া দেখে হালিমার উট ঘোড়ার মতো দৌড়াইয়া ওদেরকে পেছনে ফেলাই আগাই যায়। আগের যারা রওনা করেছে তারা ডাক দেয়া কয়, বান্ধবী ও সই, তুমি কি ভুইয়াপুর গিয়া উট বদলাইছো নাকি? উট কি আগের টানা? কয় উট তো আগেরটাই। কয় মিথ্যা বইল না, নিশ্চয়ই তুমি উট বদলাইছ। হালিমা ডাক দেয়া কয়, কে আমার উট দেবে? উট তো আমার আগেরটাই, এইটাই তো উট। কয় না না না, যেই উট পেছনে পড়ে গেল ওই চন্দ্রায়। আর এখন তুমি আমরা মির্জাপুর পার হইয়া সামান্য আগাইলাম না, কোন সময় তুমি ভুইয়া পড়ে গেলা, কোন সময় বাচ্চা আনলা, আমাদেরকে পেছনে তুমি ফেলে আগাই যাও। হালিমা কয়, আমি জানি না উঠ কেন এমনি দৌড়ায়। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় তাইলে জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মোহাম্মদ। ও টাঙ্গাইলের মুসলমান, ভুইয়াপুরের মুসলমান, মুশতাক ফুইজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা নিয়ে এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু দাড়ি রাখার নাম ইসলাম না, শুধু টুপি মাথায় দেওয়ার ইসলাম না। টুপিও ইসলামের একটা অংশ, দাড়িও ইসলামের একটা অংশ, নামাজ একটা ফরজ বিধান, রোজা রাখা একটা ফরজ বিধান। তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো, তোমার ভোট পাইয়া কোনো মানুষ যদি রাস্তার গম চুরি করে, তুমি গোনা এই গমের ভাগ পাও আর না পাও, গোনার ভাগ তোমারে পাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি যারা সমর্থন করে এমপি বানাইছেন, ওই এমপি সাহেব রাস্তার গম চুরি করছে, ওই এমপি সাহেব ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিছে। এখন এই যে বাঁশ দিল, এই যে গম চুরি করলো, এই যে সে দুর্নীতি করলো, অন্যায় করলো, আপনার বিবেক কি বলে? আপনার ভোট পাইয়া সে এমপি হওয়ার কারণে এমপির জায়গায় গিয়া সে অন্যায় করার সুযোগ পাইছে। সুতরাং সে যদি 100 গোনা করে, মিনিমাম 50টা আপনি পাইবেন।
এটা টেনশন করা লাগবে না, আপনি শুভ হালখাতা করা লাগবে না, অটো আপনার অ্যাকাউন্টসে ব্যালেন্স জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কর কথা ঠিক কিনা? কারণ আপনার সমর্থন পাইয়া যদি একজন অন্যায় করে, এই অন্যায়ের ভাগ আপনাকেও নিতে হবে। সুতরাং মুসলমান, তোমার ভোট পাইয়া কেউ যদি বাজে মানুষ, অসভ্য মানুষ, কোনো খারাপ মানুষ যদি ক্ষমতায় আসে, সমাজের ভিতরে খারাপ কিছু প্রচলন করে, তার গোনার ভাগ তোমারও পাইতে হবে। ঠিক কিনা বলো? সুতরাং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে জানা মতো, তোমার জানা মতো প্রকাশ্য দিবালুকে যেই লোকটা নামাজ ছাড়ে না, যেই লোকটা দাঁড়িয়ে রেখে দিয়েছে, যেই লোকটা অন্যায় করে না, বিচার করে না, কথায় কথায় মিথ্যা বলে না, মানুষের উপরে জোর জুলুম নির্যাতন করে না, এমন লোকগুলো যদি ক্ষমতায় আসে, তাহলে আমার দেশ কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার দেশ সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? সুতরাং এটা আপনার আমার দায়িত্ব, এটাই আমাদের দায়িত্ব, আসল দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষগুলোকে আমাদের সংসদে ভরে দিয়ে আমরা যেন ভালো আল্লাহর আইন কায়েমের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, এটাই আজকের মাহফিলের সিদ্ধান্ত হোক। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। একটু বসতে হবে, আমরা সবাই এখন নামাজ পড়বো। এই যে ভাইরা, এই যে মাহফিল শেষ হওয়ার আগে ওনারা শেষ টেস করে ঘোষণা দিয়ে সভাপতির বক্তব্য দিয়ে চলে যেতেছে। দায়িত্বে আছে, মাহফিল শেষ করার দায়িত্ব ওই কোনা দিয়া 3-4 জনের উপরে পড়ছে। মাহফিল শেষ হবে না, হাজার জনতা নামাজ পড়বে না, আপনি কেন আগে উঠে যাবেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তা আমরা সবাই মিলে ইনশাল্লাহ দোয়া করব। দোয়ার আগে আবার একটা কথা আছে। এই যে আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি তো পীর সাহেব হতে চাই নাই, আমার পীর সাহেব হওয়ার কোনো শখও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় পীর। আমার আব্বা ইন্তেকাল করেছেন আগে। আব্বা ইন্তেকাল করার কারণে দাদা মনে মনে ঠিক করে রেখেছে আমাকেই পীর সাহেব বানাবে। আমার 3 জন চাচা ছিল, আমার বড় ভাই ছিল। দাদা যখন আমাকে বলছে তুমি পীর সাহেব হবা, আমি বললাম মাপ চাই, আমার এই ফিরালির দরকার নাই, পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। কই কি হয়েছে? আমি তো সারা বাংলাদেশে দেখি, আমি মনে করছি ঘরের ভিতরে 5-6 জন বৈশা রয়েছে, পরে দেখি যে একজন এমন মোটা, এটা কি একজন না 5-6 জন বুঝারই কোনো উপায় নাই। ঠিক কিনা কর? এটা না বলে বাংলাদেশে পীর সাহেব। বাংলাদেশের পীর সাহেব হলো রিক্সাওয়ালা টাকা দেবে, সেই টাকা বৈশা বৈশা খাবে। ভিক্ষা করা মহিলা টাকা দেবে, খেটে খাওয়া মানুষ টাকা দেবে, তার ঘরের চুলায় আগুন জ্বলে কিনা পীর সাহেবের খবর নাই। ওই সেই লুকাইটা টাকা দেয় আর পীর সাহেব বৈশা বৈশা খায়। পীর সাহেব বললে অটো চালানো যাবে না, এটা কে বলছে? পীর সাহেব বললে সিএনজি চালানো যাবে না, এটা কি বলছে? বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো ব্যবসা নাই, তাদের কোনো কৃষি কাজ নাই, তারা বৈশা বৈশা মুড়িদের টাকা খায়। একটা জলজন্ত মানুষ, সামর্থ্যবান মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, দৌড়াইতে পারে, বিয়ে করতে পারে, বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু সেই লোকটা কোনো বৈশা বৈশা খাবে, এটা আমার বিবেকে ধরে না। ঠিক কিনা কর? আমার দেশের পীর সাহেব গুলা অটো এইটা শিখছে। এটা মুড়িদ দেখলে হাত এমনি বাড়াই দেয়, 2 জনে ধৈর্য হাত এমনি ঘুরাই দিছিল, আবার এমনি ঘুরে জায়গা। এটার নাম হইল পীর সাহেব। এগুলো আমি দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাই, বলে আমি পীর সাহেব হতে চাই না। আমার দাদা বললেন তোমাকে আমি এমন পীর বানাতেও চাই না, তুমি এমন পীর হবা জাতির বিনির্মাণের জন্য ভূমিকা রাখতে পারো। আমি চেষ্টা করেছি যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমরা বলিষ্ঠতার সাথে ভূমিকা রেখি। যে 5ই আগস্ট সরকারের বদল হলো, আমাদের দায়িত্বে কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল আমরা আলেম ওলামারা মিটিং করে ছাত্র দিয়ে প্রতিটা মন্দির পাহারা দেওয়াইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা করেছি। এই বন্যার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, করোনার সময় আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি সাহায্য নিয়ে। আমরা সেই রকম পীর হতে চাই না যেই রকম পীর বসে বসে খায়, ভিক্ষা করা মানুষ টাকা দেবে খায়, রিক্সাওয়ালার টাকা খায়, এইরকম পীর বাংলাদেশে দরকার নাই। ঠিক কিনা বলেন? আমার দাদা যখন জমিন দিয়ে বললাম যে আমাকে জমিন দেওয়া লাগবে, জমিন দিয়ে কি করবা? আমি বললাম কাজ আছে। উনি আমাকে মাত্র 9 শতক জমিন দিলেন। আমি পীর সাহেব হওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমার দরবার কমপ্লেক্স আজকে 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হিফজখানা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ।
আমার মসজিদ বাংলাদেশের ভিতরে ব্যতিক্রমী একটা মসজিদের কাজ আমি শুরু করেছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা শুনেছেন, আমার মসজিদ হবে 3 তলা। আমার মসজিদ হবে 3 তলা। আস্তে আস্তে থাক, ভয় পাবে তো, ভয় পেয়েছে? ঠিক আছে, আমার মসজিদ হলো 3 তলা। কয় তলা? নিচতলায় হাসপাতাল। বাংলাদেশে কোনো মসজিদ এই পরিকল্পনায় করে নাই। নিচতলায় 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল।